আসসালামু আলাইকুম। ক্যানভাসে পেইন্টিংয়ের জন্য ক্যানভাসকে কীভাবে রেডি করে নিতে হয়, জেসো ব্যবহারের উপকারিতা এবং জেসো ব্যবহারের নিয়মাবলী আজ আপনাদেরকে বলবো। প্রথমেই ব্রাশে পানি নিয়ে পুরো ক্যানভাসে খুব ভালোভাবে চারিদিকে ব্রাশ করে দিতে হবে। ঠিক আমরা তুলি দিয়ে যেভাবে রং করি সেভাবে পানিটা চারদিকে দিতে হবে। ক্যানভাসের চারটা সাইডেও আমাদের এই পানিটা ইউজ করতে হবে। ক্যানভাসে খুব ভালোভাবে পানি ব্রাশ দিয়ে লাগানোর পরে কিছুক্ষণ সময় দিতে হবে পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। 10 মিনিট বা 15 মিনিটই যথেষ্ট। এরপরে পানিটা শুকিয়ে গেলে জেসো নিয়ে আমাদের ব্রাশের সাহায্যে পুরো ক্যানভাসে এই জেসো অ্যাপ্লাই করতে হবে। পেইন্টিং করার পরে কিছুদিন পরেই ক্যানভাসে ফাঙ্গাস ধরতে পারে। সেই ফাঙ্গাসটা যেন না জমে যায় সেই জন্য জেসো ব্যবহারের উপকারিতা সবচেয়ে বেশি। ক্যানভাসে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো থাকে জেসো ব্যবহার পরে সেগুলো বন্ধ হয়ে যায়। আমরা যে অ্যাক্রিলিক কালার অথবা পোস্টার কালার যে কালারই ইউজ করি না কেন, কালারগুলো পেইন্টিং করার সময় খুব স্মুথলি বসে। এটি ইউজ করার ফলে ক্যানভাসটা অনেক বেশি শাইনি দেখাবে এবং পেইন্টিংটা অনেক দীর্ঘস্থায়ী হবে। ক্যানভাস অনেক সময় ঢিলেঢালা হয়ে থাকে, তো জেসি ইউজ করার ফলে ক্যানভাসটা অনেক বেশি টান টান হয়ে যায়। আচ্ছা, অনেকের মতে জেসু ইউজ করার ফলে রং নাকি কম ইউজ করতে হয়, কিন্তু আমার মতে জেসু ইউজ করা ছাড়াও একই রকম রং আমার লেগেছে। যেভাবে আমরা ক্যানভাসের উপরে জেসু ইউজ করে নিয়েছি ঠিক সেভাবেই ক্যানভাসের পিছনেও আমরা জেসুটা ইউজ করব, কারণ আমরা যখন পেইন্টিংটা দেয়ালে ঝুলিয়ে রাখি তখন ক্যানভাসের পিছনেও ফাঙ্গাস ধরার একটা সম্ভাবনা থেকে যায়। এরপরে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা শুকিয়ে আরেকবার জেসো অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয়বার জেসো অ্যাপ্লাই করার পরে 2 থেকে 3 ঘন্টা শুকানোর জন্য সময় দিতে হবে। এই তো আমাদের ক্যানভাস রেডি হয়ে গেছে পেইন্টিংয়ের জন্য। ধন্যবাদ সবাইকে।